সন্তান কেন বিদ্যায় সাফল্য পায় না? কি করবেন সচেতন বাবা মারা সন্তানের বিদ্যায় সাফল্য পেতে? নমস্কার। প্রিয় সন্তানকে নিয়ে চিন্তিত, হাজার স্বপ্ন তাকে ঘিরে, নিজের অপ্রাপ্তি তার মাধ্যমে পূরণ করতে চাইছেন, কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন। সন্তান তো আপনার সুরে গাইছে না, তাকে পড়তে বসাতেই পারছেন না, কোনো কথাই শুনছে না, আপনাদের শত্রু মনে করছে, যা বলছেন তার উল্টোটা করতে চাইছে, বই নিয়ে বসে আছে, মন রয়েছে অন্য কোথাও। আজকের অনুষ্ঠান সচেতন পিতামাতার জন্য। যারা আমার অনুষ্ঠানের দর্শক তাদের ধন্যবাদ। যারা নতুন দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে তবে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করবেন আশা করি। অনেকেই মেসেজ করেন, এত মেসেজ যে উত্তর দেওয়া সম্ভব নয়। যারা চাইছেন সরাসরি আমার সাথে কথা বলতে, জন্মছক বিচার করাতে, জন্মছকের অশুভত্ব খণ্ডনে, প্রয়োজনীয় প্রতিকার করাতে, তারা আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইন চেম্বারেও যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই আগে থেকে বুকিং করতে হয়। সন্তানের প্রাপ্তি পিতামাতার তৃপ্তি। প্রত্যেক পিতামাতা চান তার সন্তান সাফল্য পাক, সমাজে প্রতিষ্ঠিত হোক, মানুষের মতো মানুষ হোক, যেন তাকে নিয়ে গর্ব করা যেতে পারে। যে যার সাধ্যমতো চেষ্টা করেন, তবুও কেন সম্ভব হয় না আজ বলবো। সন্তান পড়তে বসতেই চায় না, যত বাহানা, যত সমস্যা পড়তে বসা নিয়ে। সচেতন বাবা মায়েরা করুন, আপনার সন্তান পড়তে বসছে যখন, তখন চেষ্টা করুন তার পাশে বসে থাকার। পড়তে বসার জন্য একটি কাঠের টেবিল চেয়ার ব্যবস্থা করুন। এমন স্থান নির্ধারণ করুন যেখানে সবাই আসা যাওয়া করে না, টিভি চলে না, বাড়ির অন্য কেউ বসে গল্প করে না। মাঝে মাঝে তাকে নিয়ে বেড়াতে যান, বহুদূর যেতে হবে তা নয়, পাশের পার্কে ঘুরিয়ে নিয়ে আসুন। বাবা মাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে। ভুলেও সন্তানের গায়ে হাত দেবেন না। মনে রাখবেন, ক্লাসের সবাই কিন্তু ফার্স্ট হয় না। শুধু ফার্স্ট হওয়া নয়, হতে হবে ভালো স্টুডেন্ট। আরেকটা কথা মাথায় রাখবেন, সন্তান আপনাকে দেখে অনেক কিছু শেখে। আপনি আপনার বাবা মায়ের সঙ্গে যেরূপ আচরণ করবেন, আপনার সন্তানও আপনার সাথে কিন্তু তাই করবে। কি করবেন? তাদের পড়াশোনাতে মন বসানোতে। সম্ভব হলে তাদের গীতা পাঠের অভ্যেস করান, অনেক পরিবর্তন পাবেন। তাদেরকে পশু পাখিকে খাবার দিতে শেখান। একটি টোটকা বলছি, করে দেখুন। যারা অমনোযোগী, পড়তে বসতে চায় না, তাদের বাবা মা শুক্লপক্ষের বৃহস্পতিবার কোনো বটগাছের নিচে গিয়ে বটগাছকে প্রণাম করে একটি বটের পাতা ছিঁড়ে নিয়ে আসুন। তারপর 5 রকমের 5টি মিষ্টি বট পাতায় রাখুন। মিষ্টির মধ্যে সামান্য চিনি ছিটিয়ে দেবেন। সন্ধ্যার পর তার নাম গোত্র বলে ওই বটপাতায় রাখা মিষ্টি কোনো বটগাছের নিচে রেখে আসুন, মনস্কামনা জানিয়ে। পরিবর্তন পাবেন। পড়তে বসার আগে সন্তানকে এই ছোট্ট মন্ত্রটি পাঠ করার অভ্যেস করান। 28 বার করলেই হবে। আপনার সন্তান কতটা জানে তা কেউ কিন্তু দেখবে না, সবাই দেখবে সে কতটা নাম্বার পেল। গণেশ সিদ্ধিদাতা, ওং গং গণপতয়ে নমঃ করিয়ে দেখান না, পরিবর্তন পাবেন। আবারও বলছি, ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র সন্তানকে দিয়ে করিয়ে দেখান, পরিবর্তন পাবেন। সম্ভব হলে উত্তর দিকে মুখ করে পড়তে বসান, কাজ দেবে এতে। টেবিলে সম্ভব হলে সবুজ রঙের টেবিল ক্লথ ব্যবহার করান। যতটা বেশি সম্ভব সবুজের ব্যবহার করুন তার পড়ার স্থানে। পড়তে যখন বসবে অবশ্যই 1 বোতল জল দিন তাকে, আর সর্বশ্রেষ্ঠ যদি একটা সবুজ রঙের বোতল হয়। যাদের পক্ষে সম্ভব তারা কয়েকটি মুক্ত কিনে কাঁচের গ্লাসে জল ভরে সন্তানের পড়ার টেবিলে রাখুন। মনোসংযোগ বাড়বে, কনফিডেন্স পাবে। আরেকটি কথা, যত ছোট বয়সে সম্ভব অভিজ্ঞ কোনো
তন্ত্র জ্যোতিষের দ্বারা সন্তানের জন্মছক বিচার করান। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জন্মছকে কোনো সমস্যা থাকলে তার প্রতিকার প্রতিবিধান ছোট বয়সে করিয়ে নিলে তার কোনো নেগেটিভ প্রভাব পরবর্তী জীবনে পড়ে না। অনেকের সন্তান উগ্র, রাগী, জেদি, কোনো কথা শোনে না, মুখে মুখে তর্ক করে, বেশি বললে প্রতিবাদ করে, এমনকি বাবা মার গায়ে হাতও তোলে। তাদের জন্য এক বিশেষ তান্ত্রিক প্রয়োগ রয়েছে, জলতন্ত্র। এটি কিন্তু গুপ্ত গুহ্য ক্রিয়া। এটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেক বাবা মায়ের সন্তান তাদের বাবা মায়ের মনস্কামনা পূরণ করুন, মানুষের মতো মানুষ হয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত হোক।